আমরা 5-6 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঢেলে নেব। বড়িগুলো আমরা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন আমরা ডাঁটাগুলো ছেড়ে নেব। আমরা মশলা ঢেলে দেবো, ঢেলে ভালো করে ভেজে নেব 1-1.5 মিনিটের মতো। রেখে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা, ধনিয়া, জিরা আর 5 ফোড়ন, এগুলোকে একটু ফ্রাই করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর রান বের হবে তখন ধরে নেব মশলাটা ভাজা হয়ে গেছে। আমি একটা পারফেক্ট মশলা বের নিচ্ছি, বেশি গুঁড়ো করা যাবে না, এরকম দানা দানাতে থাকে ওরকম ব্লেন্ড করে নিতে হবে। কড়াই বসে দিয়েছি, কড়াইতে এখন তেল দিব, পর্যাপ্ত পরিমাণে তেল দেবেন। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমরা এখন সামান্য একটু আদা রসুন বাটা দেবো, ভালো করে নেড়ে দেবো। তারপরে আমরা বড়িগুলো ঢেলে দেবো। এর মধ্যে হলুদের গুঁড়া দেব, 1 চামচ গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া দেব। ভালো করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিকে ভালো করে নেড়ে দেবো। তারপর দিয়ে দিব গুড় আর চিনি। আমার কাছে গুড় বেশি ছিল না, তাই আমি চিনি দিয়ে করছি, চিনিও দিয়েছি। আপনারা যদি চান গুড় অথবা চিনি যে কোনো একটা দিয়ে করতে পারেন। পরে কালারটা খুব সুন্দর এসছে। এখন আমরা মশলার গুঁড়া দেবো, যে মশলাটা বানিয়েছিলাম ওইটার গুঁড়া দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে রেডি হয়ে গেল আমাদের টক ঝাল বড় আচার। আচার কমপ্লিট। টক ঝাল মিষ্টি বড় আচার দেখতে অনেক লোভনীয় হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে।